প্রিয় ভাইরা আমার, বর্তমান জামানায় দেখা যায় স্বামী স্ত্রীর জন্য মা বাবাকে কষ্ট দেয়, অথচ স্ত্রী কিন্তু স্বামীর হক ঠিক মতো আদায় করে না। এমন যদি দেখতে যান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মহিলাদের জন্য জান্নাত সহজ। মহিলাদের জন্য জান্নাত সহজ, কয়েকটি আমল করলেই আল্লাহ তাদেরকে জান্নাত দান করবেন। এ কথা পুরুষদের ক্ষেত্রে আল্লাহ রাসূল বলেন নাই, মহিলাদের ক্ষেত্রে বলেছেন। কিন্তু বর্তমান সমাজে মহিলারাই সবচেয়ে বড় ফিতনা। কথা কোন ঠিক কিনা? আহারে, ঘরের রমণী যদি ভালো হয় তা ঘরটা হয় জান্নাতের টুকরা, আর ঘরের রমণী যদি ভালো না হয় তো সে ঘরটা হয় জাহান্নামের গর্ত। কথা কোন ঠিক কিনা? এই যে বর্তমান মানুষ অন্যায়ভাবে রোজগার করে এনে স্ত্রী পুত্রদেরকে পালতেছে, আমার তো মনে হয় প্রতিটা ঘরের স্ত্রী যদি ভালো হতো তাহলে দুর্নীতি আর থাকতো না। বলে হোয়াট ইজ দ্য ডকুমেন্ট? কিভাবে সম্ভব? স্ত্রী যদি বলতো তুমি বাজার করে আনলেই টাকা পেলে কই, তোমার তো মাসিক বেতন এত না, তোমার তো ইনকাম এত না, তুমি এই বাজার কই থেকে করে আনলে, টাকা কই পেলে? তুমি 2 টাকা খরচ করো, 2 টাকা যেন তোমার হালাল হয়, তুমি যা বেতন পাও তার মধ্যে দিয়ে আমরা সন্তুষ্ট। কিন্তু চাহিদা যে বেশি, ওই অল্প বেতন হলে যে পার্লারে যাওয়া যায় না, মাসে মাসে সুন্দর সুন্দর পোশাক আশাক নেওয়া যায় না। হয়তো বলবেন হুজুর এই ওয়াজ কেন করতেছেন? বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী বলতে হয়। ওয়াজ করে যদি পরিবারে যদি ভালো না হয়, ওয়াজ করে যদি সমাজে যদি শান্তি না আসে, ওয়াজ করে যদি মানুষের ইমানই যদি মজবুত না হয়, তাহলে সে ওয়াজ দিয়ে কি করবে? প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মহিলাদের জন্য জান্নাতে যাওয়া সহজ। 1 নাম্বার হলো তারা যদি স্বামীর খেদমত করে। স্বামীর কি করে? 1 নাম্বার যদি স্বামীর খেদমত করে তার জন্য জান্নাতে যাওয়া সহজ। স্বামীর খেদমত বলতে কি বোঝায়? স্বামীর অবাধ্য যেন না হয়, স্বামী যা বলবে তাই শুনবে। স্বামী বলে ডানে, স্ত্রী বলে বামে। এমনকি দেখা যায় মশারি টাঙ্গানো নিয়ে ডিভোর্স পর্যন্ত বাংলাদেশে হয়। কথা কোন ঠিক কিনা? মশারি টাঙ্গানো নিয়ে ঝগড়া। তাহলে কি ওই স্ত্রী কি স্বামীর খেদমত কতটুকু করবে? বুঝতে পারছেন? প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, 2 নাম্বার যদি ওই নারী রমজান মাসে রোজা করে আর যদি তার সতীত্বের হেফাজত করে। বর্তমান জামানায় সতীত্বের হেফাজতটা বড় কঠিন হয়ে যায়। এমনভাবে বাইরে চলাফেরা করে, ভাবে মানুষের সামনে যদি আমাকে আকর্ষণীয়ই না লাগে তাহলে কি হলো বাইরে যাওয়ার সাজগোজ করা। বেশিরভাগ মহিলা দেখবেন বাইরে যায় সাজগোজ করে, এটা অন্য পুরুষকে আকৃষ্ট করার জন্য। কিয়ামতের দিন একদল নারীদেরকে দাঁড় করানো হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তারা আল্লাহর কাছে অভিযোগ করবে, আল্লাহ, দুনিয়াতে তো আমরা জেনা করি নাই, দুনিয়াতে তো আমরা অন্যায়ভাবে কারোর সাথে জেনায় লিপ্ত হয় নাই, কারোর সাথে অন্যায়ভাবে মেলামেশা করি নাই, কিন্তু জেনাকারীদের কাতারে কেন দাঁড় করানো হলো? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও মহিলা, জেনা করো নাই সরাসরি ঠিক আছে, কিন্তু এমনভাবে তুমি চলাফেরা করতেছিলে যেন তোমার চলাফেরা দেখে অন্যান্য পুরুষদের মনে কামনা বাসনা জাগিয়েছিল, আর এর কারণেই আজকে তোমাদেরকে জেনাকারীর কাতারে দাঁড় করানো হয়েছে। কত বড় কথা দেখছেন? প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে যে আমাদেরকে পাঠিয়েছেন, আল্লাহ বলেন, ওমা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি মানুষ এবং জিন জাতিকে এই দুনিয়াতে পাঠিয়েছি, তারা দুনিয়াতে আমার ইবাদত করবে, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের ইবাদতের জন্য খুশি হইয়া আমি তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিব। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন
আলামিন এই দুনিয়াতে যত নবী রাসূল পাঠিয়েছিলেন আল্লাহ তাআলা তাদেরকে সংবাদ বাহক হিসেবে দুনিয়াতে পাঠিয়েছিলেন, মানুষের পথ প্রদর্শক হিসেবে দুনিয়াতে পাঠিয়েছিলেন, মানুষকে সঠিক পথে চলার জন্য, তাদেরকে পথ দেখানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলদেরকে পাঠিয়েছিলেন। এই নবী রাসূলদের উপর অনেক আক্রমণ হয়েছে, যেমনই ভাবে বর্তমান যুগেও আপনি ইসলামের হক কথা বলতে যান আপনার উপরেও কিন্তু আক্রমণ আসবে। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে যত নবী রাসূল পাঠিয়েছিলেন সমস্ত নবী রাসূলদের উপরে কিন্তু অন্যায় অত্যাচারটা কাফেরদের দ্বারা করা হয়েছিল। আল্লাহর একজন নবী ছিলেন যার নাম হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। নাম শুনছেন? ইব্রাহিম নবীর নাম শুনছেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন দুনিয়াতে এসে একটু বড় হতে লাগলেন তিনি তার রবকে খুঁজতে লাগলেন। কাকে খুঁজতেছেন? তার সৃষ্টিকর্তাকে। অথচ তার বাবা মা তাকে শিখিয়ে দিচ্ছে আমাদের সৃষ্টিকর্তা হলো নমরুদ। যেরকম নাউজুবিল্লাহ, সে কি সৃষ্টিকর্তা হইতে পারে? হইতে পারে না। তিনি বললেন না না, ওই নমরুদকেও যিনি সৃষ্টি করছেন তিনি আমার রব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীর মাথার মধ্যে এমন একটা চিন্তা দিয়ে দিলেন, তিনি তার সৃষ্টিকর্তাকে খুঁজতে লাগলেন। সৃষ্টিকর্তাকে খুঁজতে খুঁজতে যখন তিনি সন্ধান পেয়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে যখন নবুয়ত দান করলেন, এইবার নবুয়তের দাওয়াত নিয়ে চলে গেল নমরুদের কাছে। নমরুদ বলতেছে সর্বনাশ, আমি তো নিজেই খোদা বলে দাবি করি, আবার কোন খোদার দাওয়াত নিয়ে আসে। এবার নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে বলতে লাগলো ইব্রাহিমকে দুনিয়া থেকে বিদায় করতে হবে, নতুবা আমার ক্ষমতা থাকবে না। এই রকম দেখা গেছে নিজের ক্ষমতার জন্য অন্যায়ভাবে মানুষকে দুনিয়া থেকে গুলি করে ফাঁসি দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। আমরা ইতিপূর্বে বাংলার জমিনেও দেখতে পাইছি, কথা কোন ঠিক কি না? নমরুদ মার্কার লোক আমরাও কিন্তু দেখেছি ভাই, কথা কোন দেখেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন দিনের দাওয়াত যাদেরকে দিবেন, যাদেরকে দিয়ে করে নেবেন দিনের দাওয়াত, আল্লাহ তাআলা তাদেরকে অনেক পরীক্ষার মধ্যে ফেলিয়েছিলেন। হযরত ইব্রাহিম আল্লাহর রাসূল তিনি যখন নমরুদের কাছে দাওয়াত নিয়ে যায়, নমরুদ তিনি ঘোষণা দিল ইব্রাহিমকে কিভাবে দুনিয়া থেকে বিদায় করা যায়। একজন শয়তান মহিলা এসে ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে নমরুদকে বলতেছে, ও নমরুদ, যদি ইব্রাহিমকে যদি তুমি দুনিয়া থেকে বিদায় করে দিতে পারো তাহলে এই যুগে আর কেউ তোমাকে খোদা বলে মেনে নিতে কোনো অসুবিধা থাকবে না, তুমি খোদা হয়ে যাবা, কেউ আর তোমার বিরুদ্ধে কথা বলতে পারবে না। কিন্তু শর্ত হলো ইব্রাহিমকে দুনিয়া থেকে বিদায়ী করতে হবে। যদি তাকে বিদায়ী করতে হয় তাহলে তুমি একটা কাজ করো, অগ্নিকুণ্ড তৈরি করো, অগ্নিকুণ্ড তৈরি করে তার মধ্যে ফেলে দাও। অগ্নিকুণ্ডের মধ্যে ইব্রাহিম নবীকে যখন ফেলে দেওয়া হবে, ইব্রাহিম নবী তখন আল্লাহ তাআলাকে ডাকতেছেন। জিবরাইল আমিন এসে বলতেছে, ও আল্লাহর পয়গম্বর ইব্রাহিম, আল্লাহ আপনাকে পরীক্ষা করতেছেন কিনা জানি না, তবে আপনি যদি চান আমি এই আগুনকে নিভিয়ে দিতে পারি আর আপনি এই আগুন থেকে বেঁচে যাবেন, যদি আমার কাছে আপনি বলেন। ইব্রাহিম নবী ডাক দিয়ে বলেন, জিবরাইল, আমি কি তোমার প্রেমের কারণে, তোমার কারণে কি আমি আগুনের মধ্যে পড়তেছি? এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন না, জিবরাইল বলতেছেন আমার জন্য নয়, আল্লাহর জন্য। ইব্রাহিম বলে যে আল্লাহর জন্য আমি আগুনে পড়তেছি, সেই আল্লাহই আমাকে হেফাজত করবেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম নবীকে যখন আগুনের মধ্যে ফেলে দেওয়া হবে, আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে আগুন, আমার পয়গম্বর ইব্রাহিমকে তুই পড়তে পারবি না। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে বললেন, আগুন
আগুন তুই আমার ইব্রাহিমের জন্য শান্তিময় হয়ে যা। নিভে যাওয়ার কথা বলে নাই, শান্তিময় হয়ে যা। সঙ্গে সঙ্গে আগুন ইব্রাহিম আলাইহিস সালামের জন্য শান্তিময় হয়ে গেল। আগুন ইব্রাহিম আলাইহিস সালামের একটা পশমও তিনি পুড়তে পারলেন না। জোরে কোন সুবহানাল্লাহ। ওই আগুন হুকুম মানে কার? আগুন কার হুকুম মানে? আল্লাহর হুকুম প্রত্যেকটা মাখলুকই মানে, শুধুমাত্র মানুষই আল্লাহর হুকুম মানার ক্ষেত্রে নাফরমানি করে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর যত সৃষ্টিকুল আছে সমস্ত সৃষ্টিকুল ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। এই জমিনের মধ্যে যত আল্লাহর সৃষ্টি আছে প্রত্যেকটা সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পাঠ করে, আল্লাহর হুকুম মানে। শুধুমাত্র মানুষই আমরা নাফরমানি করি। আল্লাহ যদি চায় আগুনের মধ্যে মানুষকে জীবিত রাখতে পারে কি পারে না? এটা কই থেকে আমরা পেলাম? যে আল্লাহর প্রিয় নবী হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো। বর্ণনা মতে পাওয়া যায় একদিন নয়, 2 দিন নয়, 40 দিন পর্যন্ত ইব্রাহিম নবী আগুনের মধ্যে পড়েছিলেন। 40 দিন পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আগুনের মধ্যে পড়ে আছেন। ওইদিকে আমার আল্লাহ রব্বুল আলামিন কুদরতি খেলা খেলতেছেন। ওইদিকে বাদশার কন্যা একদিন নয়, 2 দিন নয়, এই 40টা দিন যাবত ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখেছে। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী আগুনের মধ্যে খেলা করতেছে। নমরুদের বাহিনীরা দেখতে পেল সর্বনাশ, এই আগুনের মধ্যে মানুষ পুড়ে যায় আর ইব্রাহিম আগুনের মধ্যে খেলা করতেছে। এটা কেমন কথা হয়? সকলে দেখতে পেয়ে নমরুদকে জানালো ইব্রাহিম তোর মধ্যে খেলা করতেছে। ইব্রাহিম নবীকে আগুন থেকে বের করা হলো। সেখান থেকে তাকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইব্রাহিম তুমি আর ওখানে থেকো না, ওখান থেকে তুমি হিজরত করে চলে যাও অন্যত্রে। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি হিজরত করলেন, তার মাতৃভূমি তিনি ছেড়ে অন্য জায়গায় চলে গেলেন। অন্য জায়গায় গিয়ে দেখে লোকজন সকলেই রাজপুত্র যারা আছে, বিভিন্ন দেশ থেকে রাজপুত্ররা আসছে। তাদের গায়ে সুন্দর সুন্দর পোশাক, হাত পা গুলো সুন্দর চকচকে চকচকে, অর্থাৎ বিবাহ করার জন্য পাত্র যেমন সাজে যায়, বর সেজে যায়, এই মানুষগুলো এরকম সাজাগুজা করিয়া রাজার বাড়ির দিকে রওনা হয়েছে। ইব্রাহিম নবী ডাক দিয়ে বলে, ভাই তোমরা কোথায় যাও? বলতেছে রাজার মেয়ের বিবাহ হবে, কিন্তু শর্ত হলো রাজার মেয়ে যার গলায় মালা পরিয়ে দিবে সেই হবে রাজার জামাই। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ভাবলেন, যেহেতু আমি এক জায়গা থেকে সার পেয়ে গেলাম, দেখি আমি এখানে এদের খেলাগুলো দেখি কি রকম করে কাকে পছন্দ করে। তার গায়ে তো ময়লা আবর্জনা লেগে আছে, 40 দিন যাবত তার কোনো চুল কাটা নেই, নখ কাটা নেই, গায়ে কোনো পানি দেওয়া নেই, উস্কো ফাস্কো হয়ে আছে। তিনি কার পাত্র হয়ে যাইতে পারে? পাত্র হওয়ার কি তার যোগ্যতার আছে? তিনি ভাবতেছে আমার যে অবস্থা, আমি সাইড থেকে দেখবো, আমি ভিতরে যাব না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একটা খেজুর গাছের নিচে দাঁড়ালেন, আর একটা ময়দানে রাজপুত্ররা এসে সকলে লাইন ধরে দাঁড়িয়ে গেল। রাজার মেয়ে যার গলায় মালা দেবে সে হবে রাজার জামাই। কত সৌভাগ্যের বিষয়! আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দূর থেকে শুধু তারা চোখ দিয়ে দেখতেছে কি হচ্ছে ওখানে। দেখতে পেল রাজার মেয়ে আসছে, এক দিক দিয়ে ঢুকলো আর এক দিক দিয়ে বের হলো, কিন্তু কারো গলায় মালা দিল না। মালা দিল না কেন? তার কারণ হলো এই শাহজাদি 40টা দিন যাবৎ যাকে স্বপ্নে দেখলো, যেই রাজপুত্র যেই পুত্রকে স্বপ্নের মধ্যে দেখতে পেল, এই রকম চেহারার মানুষ ওই মজলিসের মধ্যে আর একটাও নেই। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উস্কো ফুসকে গানি ওই খেজুর গাছের নিচে মজলিস থেকে একটু দূরে দাঁড়িয়ে আসি। বাদশার কন্যা এদিক ওদিক লক্ষ্য করলো যে ওই মানুষটা গেল কই, এত মানুষ আসছে এখানে কিন্তু এই মানুষকে আমি দেখতে পাচ্ছি না কেন। আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যে দাঁড়িয়ে আছেন দূরে, এইবার বাদশার কন্যার নজর গেল তার দিকে নজর যাওয়ার
সঙ্গে সঙ্গে তিনি ভাবলেন, হাই রে, ওই যে দেখা যাচ্ছে তার নাকের যে চেহারা, ওই যে দেখা যাচ্ছে তার ভুরু, এই রকম যুবককেই তো আমি এতদিন যাবৎ স্বপ্নে দেখলাম। দেখি তার কাছে এগিয়ে যাই। এইবার মজলিসের লোকজন দেখতে পেল, হাই রে হাই, কি করছে সর্বনাশ, এই বাদশার কন্যা ওই দিকে কেন যাচ্ছে, পাগলের কাছে কেন যাচ্ছে? বাচ্চা, আপনার মেয়ে পাগল হয়ে গেছে, আপনার মেয়ে পাগল হয়ে গেছে, তাকে আটকান। ওই পাগলের কাছে যাচ্ছে কেন? পাগলের কাছে গেলে তো নিরাপত্তা নেই। বাদশার কন্যা বলতেছে, আমি পাগল হই নাই, পাগল হই নাই, আমি ঠিকই আছি, আমার মাথাও ঠিক আছে, সব কিছু ঠিক আছে, আমি সুস্থ আছি। আমি এতদিন যাবৎ যাকে স্বপ্নে দেখেছি, আল্লাহ যাকে আমাকে স্বপ্নে দেখিয়েছিলেন 40 দিন পর্যন্ত, আমি সেই যুবককে পেয়ে গেছি। আমি তার গলায় মালা পরিয়ে দিব। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ যাকে সম্মান দান করেন, দুনিয়ার মানুষ ইচ্ছা করলেও তার সম্মান কখনো হানি করতে পারে না। আর আল্লাহ যারে বেইজ্জতি করবেন, আল্লাহ যারে ক্ষমতার চেয়ার থেকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিবেন, দুনিয়ার কোনো মানুষ তার ক্ষমতার চেয়ার আটকায় রাখতে পারবে না। বন্দুক দিয়ে হবে না, গুলি দিয়ে হবে না, পিস্তল দিয়ে হবে না, রাইফেল দিয়ে হবে না, র্যাব দিয়ে হবে না, সেনাবাহিনী দিয়ে হবে না, পুলিশ দিয়ে হবে না। আল্লাহ যদি চাই ক্ষমতার চেয়ার উল্টায় দিবে, দুনিয়ার কোন বাহিনী তার ক্ষমতার চেহারকে রক্ষা করতে পারবে না। কথা বলেন ঠিক না? 41 সাল আর 42 সাল যাই যেটাই বলুক, আল্লাহ রাব্বুল আলামিন যাকে সম্মান দান করবেন, যত দিনের জন্য করবেন, ততদিন পর্যন্ত তার সম্মান কেউ নষ্ট করতে পারবে না। আর যদি আল্লাহ তাআলা চান তাকে অপমানিত করবেন, জাতির সামনে ল্যাংটা করে ছাড়ে দেবেন। কথা কোন ঠিক কিনা? ওয়াতুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমার বন্ধুরা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি ঘটনা বলবো। যেহেতু আজকের এই মাহফিলটা হচ্ছে ওয়াক্ত নামাজের ঘরের জন্য, ওয়াক্ত নামাজ না, এই ওয়াক্তিয়া নামাজের ঘরের জন্য মাহফিল করা হচ্ছে। অনেকে অনেক পরিশ্রম করে এতদিন যাবৎ মাহফিলের আয়োজন করেছেন এবং অনেক কষ্ট করে